রাখবো, ভোটের আগে কি তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন দেব? কারণ বিজেপি যাওয়ার কি কোনো রকম সম্ভাবনা রয়েছে দেবের? কারণ যেভাবে তিনটি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন তিনি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রশ্নই উঠছে। এবং তৃণমূল থেকে কি দূরত্ব আরো বাড়লো দেবে, এই প্রশ্নটা উঠছে। ঘাটাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা, বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির পদ থেকে পদত্যাগ, একই সঙ্গে রবীন্দ্র শতবার্ষিকী কলেজে প্রেসিডেন্ট পদ ইস্তফা। তাহলে এবার কি দলীয় পদ ছাড়বেন তৃণমূল সাংসদ? ঘাটালে কি এবার ঘাস ফুলে নতুন কোনো মুখ দেখা যাবে? আর ঠিক এই প্রসঙ্গেই আমরা কথা বলেছিলাম অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জির সঙ্গে। আমাদের সিনিয়র ময়ূখ রঞ্জন ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছেন হিরণ, শোনাবো। দীপক অধিকারীকে নিয়ে আপনি সরব ছিলেন এবং দীপক অধিকারী হয়তো এবার রাজনীতি ছাড়ছেন বা হয়তো দল বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীপক অধিকারী পরপর 3টে কমিটি থেকে আজকে রিজাইন করলে কি বলবেন? আরো আগে করলে ভালো হতো। ঘাটালের মানুষ তাদের উন্নতি হতো। 10 বছর ধরে উনি অভিনয় করেছেন এবং তার সঙ্গে সাংসদ থেকে ঘাটালের যে উন্নয়ন সেটা ব্যাহত হয়েছে বারবার। যেটা আমি বারবার বলেছি যে ওনার কাজ অভিনয় করা, উনি অভিনয় করলে খুব ভালো হয়। কিন্তু একজন অভিনেতা 24/7 অভিনয় করবেন আর সাংসদ হয়ে তিনি ঘাটালের আগে করলে আরো ভালো হতো। আমি ওনাকে সাধুবাদ জানাবো যিনি 10 বছর পরে রিয়েলাইজ করেছেন যে মানুষের উন্নয়ন আগে এবং উনি যেভাবে অভিনয় করছেন অভিনয়টা করুন। তার জন্য আমরা ওনাকে স্বাগতম জানাই। দীপক অধিকারী বিজেপিতে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে? আমি কি করে বলবো বলুন? দেব যদি বিজেপিতে আসেন আপনার এইসব সম্ভাবনার কথা দেখুন তো কোনো বলা যায় না। বাট আমার যেটা মনে হচ্ছে বারবার যেটা আমি নিয়ে একটা ব্যাপারে সরব হয়েছি যে অত্যন্ত ভালো অভিনেতা, খুব ভালো অভিনয় করছেন এবং 10 বছর ধরে অনেক ভালো সিনেমা দিয়েছেন বাংলার মানুষকে। অভিনয় করাটা ওরা উচিত এবং অভিনয় করুন। সম্প্রতি জেলার দলীয় নেতৃত্বকে নিয়ে কালীঘাটে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে দেবের প্রশংসাও শোনা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোর কণ্ঠে, এবং পাশাপাশি অবশ্যই শঙ্কর দলইকে তিনি সতর্ক করেছিলেন। কিন্তু তার মাঝে এভাবে তিনটি কমিটি থেকে দেবের ইস্তফা। তবে এটা কি প্রথমবার নাকি রাখবো তার মনের মধ্যে কোনো রকম ভাবে দানা বেঁধেছিল এই প্রশ্ন বা এই কথাগুলি? কারণ রিপাবলিক বাংলা স্টুডিওতে এসেই তো আগে রাজনীতি ছাড়ার একটা ইঙ্গিত দিয়েছিলেন দেব, বিভিন্ন সময়ে নানান দিকে আলোকপাত করেছিলেন অভিনেতা তথা সাংসদ দেব। শুনুন তার সেই বক্তব্যগুলো। আমরা দীপক অধিকারীকে কোনোদিন মুখ্যমন্ত্রী অ্যাসপিরেন্ট হিসেবে দেখতে পারি? আমার তো মনে হচ্ছে এইটাই আমার লাস্ট টার্ম। আমার মুখ্যমন্ত্রী কোথায়? আমার কোনো কর্মতে, আমার কোনো ব্যবহারে, আমার কোনো শব্দতে আমার দলের যাতে নাম না, আমার পরিবারও তাই তার মধ্যে পড়ে। আমার পরিবার। তোমার বড় অ্যাসপিরেশন কি এখানে নেই? মানে আমরা দীপক অধিকারীকে কোনোদিন মুখ্যমন্ত্রী অ্যাসপিরেন্ট হিসেবে দেখতে পারি? আমার তো মনে হচ্ছে এইটাই আমার লাস্ট টার্ম। আমার মুখ্যমন্ত্রী কোথায়? লাস্ট 9 বছর 10 বছর হতে চললো। নিজেকে জেতানোর জন্য বা দলকে জেতানোর জন্য আমাকে কাউকে ছোট করতে হয়নি। এই জন্যই হয়তো আরেকবার সুযোগ আসছে 2024-এ, দেখা যায় আরেকটা টেস্ট ম্যাচ। বুঝতে পারছি তুমি কোন দিকে যাচ্ছ ময়ূক। আমরা এখন ব্যোমকেশ দুর্গের রহস্য নিয়েই থাকি। আচ্ছা, তার মানে একটা মানে করিডোর অফ আনসার্টিনিটির মধ্যে তুমি নিজেকে রাখছো। ভয় লাগছে তোমাকে টিকিট দেবে না? না না, টিকিটের কথা তো আসছেই না, কারণ আমার মনে হয় 8 মাস বাকি আছে। আর টিকিট না, আমার মনে হয় কি আমাদের যিনি নেত্রী আছেন সে ডিসাইড করে কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না। আমি এইটুকু বলতে পারি আমার লোভ না আগে ছিল না এখন আছে। একটা রহস্য তৈরি হচ্ছে 2024-এ তুমি হয়তো আর রাজনীতিতে থাকবে না। এবার কি রাজনীতিকে ইতি করে পুরোপুরি ফিল্ম স্টার ব্যোমকেশ বক্সী, ফেলুদা, মিতিন মাসি, র‍্যাক্সিট, সেই যে গোটা পৃথিবীটা ইউনিভার্সটা, সেই ইউনিভার্সে ঢুকে পড়ছো? কেন আমার জীবনটাকে এত তাড়াতাড়ি ঠিকঠাক ভালো তো আছি। হ্যাঁ, একটু তো চিন্তা ভাবনা ডেফিনেটলি মাথায় চলছে কি আমি পদক্ষেপটা 2024-এ কী করবো, বাট টু আর্লি টু সে। বাট এইটার জন্য নয় কি আমি আমার দলকে সত্যি ভালোবাসি। আমি দিদি এবং দল মানেই আমার কাছে দিদি, অফকোর্স। কেন না অনেক জিনিস হয়, অনেক কিছু হয়, এটার জন্য নয় কি আমি যদি কালকে ছেড়েও দিই, আমি কথার কথা বলছি, এখনও ভাবিনি ছাড়বো কি ছাড়বো না। ইটস নট দ্যাট কি আমার দল আমার সঙ্গে খারাপ করেছে, ইটস জাস্ট দ্যাট কি অ্যাট টাইমস আমি হয়তো একটা 100% পলিটিশিয়ান হলে সেই যে সময়টা দিতে পারতো হয়তো আমি সেই সময়টা দিতে পারছি না। তোমার কখনো রিগ্রেট হচ্ছে এখন যে তুমি বা মিমি বা নুসরাতেরা টাইম দিতে পারছো না? এটা না, তুমি এটা মেনেই নিয়েছো, কারণ কি তোমার ভোটারদের তো কোনো প্রবলেম নেই, দুবার তুমি জিতেছো। সি দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন রিগ্রেট আর সময় নিয়ে দেওয়া। না সময় দেওয়া, রিগ্রেট হয়তো আমার মনে হয় দর্শক কেন বলছি, এটা তো ভোটার হবে, ভোটারদের এবারে পুরোপুরি না ভোটারদের জন্য। এবারে ভোটাররা যদি না চায়, ঘাটালের মানুষ বা মিমি যাদবপুর থেকে দাঁড়িয়েছে আর নুসরাত বসিরহাট থেকে দাঁড়িয়েছে, নুসরাত কন্ট্রোভার্সিতে হয়েছে গেছে, আমি সেটার মধ্যে কেন ঢুকবো? তুমি প্রশ্ন করেন আমাকে উত্তর দিতে হবে কেন?
এবং আমার মনে হয় কি এইটা না পুরোপুরি ডিপেন্ড করছে আমাদের যারা ভোটার্স আছে, যারা ওই অঞ্চলে থাকে, যেই জায়গায় থাকে, যেই গ্রামে থাকে, তারা হয়তো বেশি ভালো বলতে পারবে দেবকে সত্যি চাই কি চাই না। আমার মনে হয় কি আমাদের রাজনীতি এরকমই হওয়া উচিত, জোর করে কারো ঘাড়ে বসে দেওয়া উচিত না। আপনারা শুনলেন যে বিভিন্ন সময় নানান দিকে আলোকপাত করেছিলেন অভিনেতা তথা সাংসদ দেব, এবং কোথাও কি রাজনীতি নিয়ে ক্রমশ বিরক্তি প্রকাশ পেয়েছিল তার এই সমস্ত বক্তব্যগুলিতে। এবং ইদানিং যে দলের সঙ্গে বিশেষ করে ঘাটাল উৎসব থেকে শুরু করে বেশ কয়েকটি বিষয়ে দেবকে বাদ দিয়ে যে দলের আরেকটি গোষ্ঠী কাজ করতে চেয়েছেন, এবং সেটা কি কোনোভাবে কারণ হতে পারে? কারণ যেভাবে তিনি 2024 লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিলেন, তিনটি কমিটি থেকে তিনি কিভাবে পদত্যাগ করলেন, তারপরে এই প্রশ্নগুলি উঠছে। আর এই মুহূর্তে একটুখানি আমরা সাধারণ মানুষ, ঘাটালের সাধারণ মানুষ কি বলছে সেটা সম্পর্কে একটু জানবো। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছেন এই মুহূর্তে। সুদীপ্ত, আমরা দেখলাম যে একাধিক বিষয়গুলো থেকে সামনে আসছে এবং সেখানে আমরা একটু শোনালাম দেব কি বলেছেন বিভিন্ন সময়। সাধারণ মানুষ কি বলছেন? অনেকেই তো এমনটাও বলছে, আমরা শুনতে পাচ্ছি যে কোথাও কি কাজ করতে চেয়েও কাজ করতে পারছিলেন না সাংসদ দেব, এবং সেটা কি কটা বড় কারণ হয়েছে এই সিদ্ধান্তের জন্য? কি বলছেন সাধারণ মানুষ? একেবারে তুমি দেখো, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি খুব তাৎপর্যপূর্ণ। আমি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল, একদিকে তোমায় দেখাচ্ছি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল, এবং ঠিক তার উল্টো দিকে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, দেখো ঠিক উল্টো দিকে কিন্তু ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়। এই যে দুটো ইনস্টিটিউশন, এই দুটোরই কিন্তু যে গভর্নিং বডি, তার পদে ছিলেন কিন্তু অভিনেতা সাংসদ দেব, এবং তিনি পদত্যাগ করেছেন। এখানকার সাধারণ মানুষ যারা, আমি স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলবো, এখানকার যিনি মানুষ আছেন, দাদা দেব কালকে পদত্যাগ করেছেন 3টি পদ থেকে, তার মধ্যে একটা হচ্ছে আপনাদের সুপার স্পেশালিটি হাসপাতালের যে রোগী কল্যাণ সমিতি। কি মনে করছেন দাদা, কিভাবে দেখছেন বিষয়টা? দেখছি বলতে উনি তো একজন সিনেমা আর্টিস্ট, ওনার পক্ষে সম্ভব নয় যে এত 3টা-4টা যে কমিটির যে চেয়ারম্যান এই টাইম দেওয়া সম্ভব নয়। উনি নিজে থেকে হয়তো ভাবছেন যে না আমি সরে গেলে অন্য কাউকে দিলে উনি যাকে দিবেন তিনি টাইমটা দিতে পারবেন। কোথাও কি মনে হচ্ছে যে স্থানীয় নেতৃত্ব স্থানীয় মানুষদের সাথে একটুখানি বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন, যার জন্য এই সিদ্ধান্ত? না না না, সেরকম না। উনি কি চান? আপনি তো ঘাটলের মানুষ, কি চান? শুনুন, আমরা চাই যে একজন ভালো লোক যে যার দায়িত্বে থাকলে পরিচালনা করার সুবিধা হবে। উনি কি বলবেন দাদা, আপনাদের এখানে দেব তো পদত্যাগ করলেন, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখতে পাচ্ছি যে আসে 6 মাস ছাড়া করে আসে, এই কাজ জন্য লোক অপেক্ষায় থাকে। উন্নয়ন হয়েছে ঘাটের? উন্নয়ন কিছুটা উন্নয়ন হয়েছে, কিছুটা উন্নয়ন হয়নি। কেন হয়নি, কেন কি মনে হয়? টাকার জন্য বা পরিষেবা দিতে পারছে না। এর কি দেব সময়ের অভাব হচ্ছে? সময়ের অভাব হচ্ছে, ধরুন 6 মাস কি 1 বছর ছাড়া ছাড়া আসছে। আমি আমার সঙ্গে আরো এক ভাই রয়েছে, কি বলবে দাদা, কি পরিস্থিতি? কিছুই হয়নি, ঠিক আছে। তৃণমূল দরকারটাই দেবের যে চালা চামুন্ডারা আছে তারাই সব সর্বনাশ করে দিচ্ছে। দেব ভালো মানুষ, আমরা চাইবো দেবকে ভোট দেওয়ার ইচ্ছা আছে। দেব গুরুত্ব দিচ্ছে নি। আর তার মানে দেবের নাম ভাঙিয়ে কোথাও গিয়ে সেটার হচ্ছে রামমান্নার মতন প্রতিনিধি থাকলে দেবের জীবনে উন্নতি হবে। এখানকার স্থানীয় নেতৃত্বের সঙ্গে কি দেবের একটু দূরত্ব তৈরি হয়েছে? মানে এটা তো বারবার খবরেই যাচ্ছে, ঘাটালের মানুষ সবচেয়ে ভালো। আমি আশা করি সন্দর তোলেতে এইটা দায়িত্ব দেওয়া উচিত ছিল। সন্দর তোলই ভালো মানুষ, ওর মতন লোক কোথাও নেই। আরো 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 মানুষ আছে, আমি কথা বলার চেষ্টা করবো। আমি এখানকার যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা ঘাটালে থাকে, আমি তাদের সাথে কথা বলবো। দাদা আপনি কি ঘাটালের? ঘাটালের নন, আর হাসপাতালে এসছেন? দাদা রোগী কি ভর্তি আছে আপনার এখানে? না না, আমি দেখতে আসলাম। একটা কথা বলুন, এই যে রোগী কল্যাণ সমিতি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল, তার পদ থেকে দেব রিজাইন করে দিয়েছে, কি বলবেন? আপনি তো এই জেলার মানুষ, কি বলবেন? আমি ঠিক বলতে পারবো না। বলতে পারবেন না? বেশ, আমি এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী, আমি তাদের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলার চেষ্টা করছি। দাদা একটু কথা বলি। দাদা আপনার তো একদম ঘাটাল হাসপাতালের সামনে ব্যবসা, এই হাসপাতালেরই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন দেব, তিনি পদত্যাগ করেছেন, জানেন নিশ্চয়ই। কিভাবে দেখছেন দাদা? সে থাকলে ভালো তো, কেন আমি নিজে তার কাছে উপকৃত হয়েছি। কোভিডের সময় তার বাড়িতে খাবার ওষুধ আমার পৌঁছে দিয়েছিল, এইটুকু আমি বলতে লোক হিসেবে ভালো। কিন্তু তার বাইরে তো আর রাজনীতি সম্বন্ধে বিশেষ কিছু বলার মতো আর তো আমার নেই কিছু। ঘাটালের মানুষ কি চান এই মুহূর্তে, কি চান আপনার? থাকলে ভালো তো, দেব থাকলে ভালো হয় আর কি। দেব থাকলে ভালো হয়। হ্যাঁ দাদা উন্নয়ন হয়েছে? উন্নয়ন মানে রাস্তাঘাটের কাজ যে উন্নয়নটা আপনারা চেয়েছিলেন, না আরো একটু ভালো হলে ভালো হতো।
কি মনে হচ্ছে কেন উন্নয়নে ঘাটতি কেন থেকে গেল? সবাই বলছেন দেখছি উন্নয়নে ঘাটতি থেকে গেল। ঘাটতি তো ঘাটালে অনেকদিন ধরে যে মাস্টার প্ল্যানের দাবি আমাদের, সেটা তো হয়নি, ওই হবে শুনছি আর হচ্ছে নি, কিছুতেই এগাচ্ছে নি। প্লাস রাস্তাটা খুব ধিমিতালে কাজ হচ্ছে, যদিও রাস্তা হচ্ছে আমরা ভালো রাস্তা পাবো, কিন্তু খুব ধিমিতালে হচ্ছে, আর খুব দ্রুত হলে আমাদের উপরটা ভালো হয় আর কি। দাদা একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এই ঘাটালে দেবের সঙ্গে আরেকটা গোষ্ঠীর বিবাদ, এই রাজনৈতিক কচকচ, এটা তো ঘাটালের মানুষ সবাই জানে, আপনিও জানেন। এটা কি একটা বিরক্তির কারণ দেবের কাছে? হলেও হতে পারে, আমারও মনে হচ্ছে এটা হলেও, বিষয়টা হলেও তো হতে পারে, এই কারণটা হলেও হতে পারে। অর্থাৎ বুঝতেই পারছো, দেখো মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে, কেউ দেবের পক্ষে, কেউ দেবের বিপক্ষে, কিন্তু সবার একটাই কথা যে কোথাও গিয়ে দেব যে কাজটা করতে চেয়েছিল সেই কাজটা কিন্তু করতে পারেনি, আর তার পিছনে রয়েছে রাজনৈতিক কারণ। এটাই কিন্তু মুদ্রা কারণ। মানুষের কথা সেটাই প্রকাশ হলো, আমরা শুনলাম তোমার মাধ্যমে। অনেক ধন্যবাদ তোমাকে সুদীপ্ত। এবং যেটাই বলছিলাম আপনাদেরকে যে এগিয়ে আসছে লোকসভা নির্বাচনের সময়, বেজে উঠেছে রীতিমতো ভোটের বাদ্যি, আর ঠিক এই সময়ে জল্পনা বাড়িয়ে ঘাটালে তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়ে সরে দাঁড়ালেন দেব। এবং কোথাও গিয়ে এটা যে যথেষ্ট ইঙ্গিতবহ এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছিলাম সম্প্রতি জেলার দলীয় নেতৃত্বকে নিয়ে কালীঘাটে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বৈঠকে কিন্তু দেবের প্রশংসা শোনা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোর মুখে। কিন্তু তারপরে দেবের এভাবে তিনটি পদ থেকে পদত্যাগ এবং যথেষ্ট ইঙ্গিতবহ। আর ঠিক এই পুরো বিষয় নিয়ে কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি কি বলছেন, সিপিএম এর কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বলছেন, আমরা শোনাবো আপনাদেরকে। এখন কেন উনি ইস্তফা দিলেন এ নিয়ে খুব জল্পনা করার দরকার আছে কিনা আমি জানি না। তবে তৃণমূল কংগ্রেসের যে কোনো ভদ্রলোক যেভাবে রাজ্য চলছে, প্রশাসন চলছে, তৃণমূল চলছে, তাতে তাদের কারণ ভালো লাগার কথা না যদি কেউ ভদ্রলোক হয়, বিরক্তি হবারই কথা। এবং সম্ভবত সংবাদ মাধ্যমে যা দেখেছি উনি সাংসদ হিসেবে দাঁড়াতে চান না, কিন্তু দাঁড়াতে না চাইলেও মমতা ব্যানার্জি বলে দিয়েছেন উনি প্রার্থী। আমি জানি না এখানে উনি রিজাইন করেছেন, মমতা ব্যানার্জি হয়তো বলে দেবেন ওর রেজিগনেশন অ্যাকসেপ্ট করা হবে না, উনি থাকবেন। কখন তৃণমূলে কি হয়, কে কোন পোস্টে আছেন, আজকে আছেন কালকে নেই, সবই একজনের ইচ্ছার উপর নির্ভর করে।